আমি তিলক নই মেজো কাকি। উনি আশ্রমে ফোনটা ফেলে গেছে বলে আমি রিসিভ করেছি। আর আমার কাছেও সবটা পরিষ্কার হয়ে গেছে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো। বাড়িতে সবাই বলাবলি করছে বাড়িতে সেদিন বাইরের লোক বলতে পুরোহিতরা ছিল, আর কেউ বাইরের লোক ছিল না। তাই প্রথমে এভি কথা প্রত্যয় মিলে চলে যায় পুরোহিতের আশ্রমে। মেজো কাকির এই কথা শুনে ফেলে আর সবটা ফোন করে জানিয়ে দেয় তিলক। তিলক সবটা শুনে নিজের সবটা গুছিয়ে নিয়ে বের হওয়ার আগেই পৌঁছে যায় এভি কথা। গিয়েই তিলককে ধরে ফেলে, বলে তোমার খেলা শেষ। তখন কি করছে, বের হয়েছে কিনা জানতে আবারও তিলককে ফোন করলে ফোন কেড়ে নেয় এভি। নিয়ে মেজো মায়ের নম্বর দেখে মাথা ঘুরে যায়। ফোন রিসিভ করলে বলে, তিলক বাবু আপনি কি বের হয়ে গেছেন? কিছু বলছেন না কেন, চুপ করে আছেন কেন, কিছু তো বলুন। তখন এভি বলে, মেজো মা তিলক বাবু নেই, আমি এভি বলছি। তাহলে তুমি মুকুট চুরি করতে এদের সাহায্য করেছো? তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সবটা বুঝে গেছি। আর যা বোঝাপড়া করার বাড়ি এসে হবে। আশ্রমে গিয়ে বাবার তিলকের ফোন বেজে যাওয়াই রিসিভ করে মেজো কাকির কথা শুনে চমকে উঠল কথা। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? মেজো কাকিকে কি করবে এভি বাড়িতে ফিরে? সবটা জানতে আমাদের সাথেই থাকো। এখন একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।